আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো আজকে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব, আর বন্ধুরা আমার সাথেই থাকো। তো এই তো বন্ধুরা দেখো, এগুলা কি তোমরা চিনো নাকি? চিনো, সবাই চিনি আমরা। এটা হলো সাজনা, আমরা সাজনা বলি। তো আজকে সাজনা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আমার কাছে খুব ভালো লাগে সাজনা আর শুটকি রান্না করতে। আর আমরা অল্প টাকার মানুষ, তাই অল্প টাকা করেই বাজার করি। এই তো তো এই তো আজকে বাজারগুলো নিয়ে আসলো। এই তো বন্ধুরা দেখো, আজকের বাজার আমার। আজকে বাজারে যে সাজনা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর ওখানে আছে পেঁয়াজ, আলু, টমাটো, ধনা পাতা, কাঁচামরিচ। তো এই তো তোমাদের ভাইয়া বাজারগুলো এনে দিয়ে গেল। তো আজকে শুটকি দিয়ে রান্না করব, আলু বেগুন। আর কি রান্না করব কি করব তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখা শুরু মাত্রই লাইক দিয়ে শুরু করে ভিডিওটা দেখবা। আর কোনো অংশ ভালো লাগলে ছোট্ট করে একটি কমেন্ট করে দিবা। আর যদি করে থাকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আমি এখন সাজনাগুলো সুন্দর করে কুইটা নিমো, আর বেগুন আলু এগুলো কুইটা নিমো। আর বন্ধুরা, আমার দূরে বা কাছে কত কত আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমাদের বাংলাদেশের বাহিরে যারা আছো, দূরে বা কাছে, সবাইকে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো আমার পাশেই থেকো। তো এখানে আমি পেঁয়াজগুলো ঢেলে রাখবো। তো আমি এখন তরকারিগুলো গুছিয়ে রাখতেছি। কাঁচামরিচগুলো যেগুলো বাইসা রাখতে হইব। তো এই যে বন্ধুরা, এই সাজনাগুলো আমি কুটবো। আর এই সাজনাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই এখন বলে সাজনা সিজন না, কিন্তু কিভাবে পাইলো কে জানে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ডাইল দা খাইতেও ভালো লাগে, আর শুটকি দা খাইলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি সাজনাগুলো সুন্দর করে কুইটা নিমু। আর বন্ধুরা, আমাদের বাসায় কালকে থেকে ওয়াইফাই লাইনটা বন্ধ। কি হয়েছে কইতে পারি না। লোক এত ফোন দিতেছি যে আমার ওয়াইফাই লাইনটা ঠিক করে দিয়ে যান। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। কালকে মনে করো বিকাল থেকে আমার ওয়াইফাই লাইনটা বন্ধ। তো এগো ফোন দিতে দিতে অফিসে যাইতে যেতে পায়ের চামড়া ছিলা যায়, তারপরও সহ যাইতে চায় না। তো তোমাদের কারোর ভিডিও আমি দেখতেও পারি নাই, কমেন্ট করতে পারি নাই। শুধু আমার ভিডিওটা ছাড়ছি এমবি বইরা। আর এমবি বইটা দেখতে গেছি, মনে করো এমবি তো অনেক লাগে, এই জন্য দেখতেও পারি নাই, কমেন্ট করতে পারি নাই। তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। আর আমার ভুলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমি সাজনাগুলো সুন্দর করে এইভাবে কুটে নেব। আর এই যে দেখো, এখানে এই বেলি ফুল, তারপরে এই যে ফুল, তারপরে এই যে হলুদ ফুলটা পড়া রয়েছে। এখানে ফুল পড়া থাকলে বিছায়া থাকে ফুল পড়া। এই যে ফুলগুলো সব গোলাপ যা আছে, এই যে বেলি ফুল, এগুলো পইরা সব বিছায় থাকে। আমার দেখতে খুব ভালো লাগে। সকালে উঠা দেখি এই জায়গা ফুল দিয়া বইরা রয়েছে। তো আমি এখানে রেখা দিই, আমার দেখতে খুব ভালো লাগে। তো এই তো বন্ধুরা দেখো, এখন আমি চা আর হলো সমোচা নাস্তা করব। তো এই যে আমি ফুলের বাগানে বসে রয়েছি, এখন নাস্তা করব চা আর সমোচা। তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমার সাথেই থাকো, আমি নাস্তাটা খেয়ে নেই। দুষ্টামি করতেছে, আমার সাথে খেলতেছে, দুষ্টামি করতেছে। আসো 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 আসো। আমার পাড়ায় লেগেছে, পাড়ায় লেগেছে।
এই তো বন্ধুরা, শুটকি রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। আর এদিকে মনে করো যে শুটকিগুলো ধুয়ে রাখছি, এই যে শুটকি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। আর এই যেখানে আছে আলু, বেগুন, তারপরে কি জানি কয়টা নামটা ভুলে গেলাম, সাজনা। তো বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন এটা বসায় দিলাম শুটকি রান্না করার জন্য। আর এই যে এদিকে শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এই যেদিকে আলু, বেগুন, সাজনা এগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন রান্নাটা বসাই দিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আমি শুটকি দিয়ে দিব। এই যে আমি শুটকিগুলো তেলে ভাজবো, ভাজার পরে একটু পানি দিব, কারণ কাঁটাটা আমি ফালাই নিব। কাঁটাটা ফালাই রান্না করলে ভালো লাগে, নাহলে কাঁটা থাকলে গলায় গিয়া বিন্দে। এখানে আমি এখন একটু পানি দিয়ে দেবো, শুটকিটা সিদ্ধ হইলে কাঁটাটা বেরিয়ে দিব। তো এই যে কাঁটাগুলো উঠে এসে পুরো আলাম কাঁটাই উঠছে, এই যে দেখো। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিই। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। এটা ভালো করে কষানো হইলে আমি দিয়ে দেবো সবজিগুলো। তো এই তো এদিকে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর আমি পানিটা দিয়ে রান্না করব, বেশি পানি দিব না, বেশি পানি দিলে লেটকে হয়ে গেলে ভালো লাগবো না। তো আমি একটু ঝরঝরা রাখবো। আর এটা এখন একটু লাড়া দিয়ে দিলাম। দেখো, বলছিলাম পানি দিব না, অল্প পানি দিয়ে রান্না করুন। তারপর পানি উঠা দেখো বেগুনগুলো সব গইলে গেছে, সাজনাটাও সিদ্ধ হয়েছে, আলুটিও গইলে গেছে, আর কি পানিটা উঠছে। তো দেখো, আর আমার এই শুটকি রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলো কাচকি শুটকি, এটাও রান্না করব শুধু পেঁয়াজ দিয়া। এই শুটকিটাও খেতে খুব মজা লাগে। তো আমি এখন ভাজবো, ভেজে তারপর গরম পানি দিয়ে একটু ভিজা রাখবো, তারপর আমি পেঁয়াজ দিয়ে রান্না করবো। তো বন্ধুরা, এই যে ছেলে মেয়েদের জন্য ওরা শুটকি খাইব না, তাই আলু দিয়ে ডিম দিয়ে ভাঙ্গা, এটা ডিম ভেঙে তারপর আলু ভেঙে রান্না করছি। এইটা ওরা অনেক পছন্দ করে, ডিম দিয়ে ভাঙ্গা রান্না খাওয়াটা। তো এই জন্য ওদের জন্য এটা রান্নাম। আমাদের জন্য 2 রকমের শুটকি রান্না করলাম, ডাইল রান্না করলাম। আর আলু ভেঙে যেইভাবে গুঁতা ভাঙা দিলে ওরা খুবই পছন্দ করে খেতে। আর এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। এখানে আমি বেশি না 2টা ডিম দিছি আর আলু দিছি। আলুটা একটু বেশি দিছি, কারণ আলুটা ওরা একটু বেশি পছন্দ করে, এই জন্য। তো এই তো বন্ধুরা, এটা আমি যে কাচকি শুটকিটা রান্না করছি। তো আমাদের নোয়াখালী টমাটোর দিয়ে এইভাবে কাচকি শুটকি রান্না পছন্দ করে। তো এই তো দেখো, টমাটোর দিয়ে এই শুটকিটা রান্না করছি, খুব ভালো হয়েছে আর খুব মজা হয়েছে। এই যে দেখো। তো আমাদের নোয়াখালী এইভাবেই কাচকি শুটকি, যে কোনো শুটকিতে একটু টমাটোর দিলে ভালো লাগে খেতে, এজন্য রান্নাটা। তো এই যে বন্ধুরা দেখো, আমাদের দেশের নোয়াখালী শুটকি রান্না করাটা, ও খুব মজা লাগবে খেতে। দেখো, শুটকিটা দেখতে যেই সুন্দর লাগতেছে, খাইতে কিন্তু আরও বেশি মজা লাগবে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে বন্ধুরা, তোমরা এরকম করে একবার রাইন্দা খাইয়া দেখবা, খুব ভালো লাগবো। এই তো বন্ধুরা, সাজনা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ফেওয়া শুটকি রান্না করা হয়ে গেছে। আর এই যে আমাদের নোয়াখালী শুটকি, টমাটোর দিয়ে কাসকি মাছের শুটকি রান্না করা। আর এই যে এখানে আছে ডিম আলু দিয়ে ভেঙে রান্না করা। তো আমার এই 3টা রান্না আজকে কেমন হয়েছে কমেন্টে জানাইবা। কমেন্টে জানাইতে ভুলবে না কিন্তু প্লিজ। আর আমার কথা যদি উলটপালট হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমার অনেক খিদা লেগেছে, এই জন্য আমার মুখ দিয়ে কোনো কথা আইতাছে না। তো আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, দূরে বা কাছে, সবাই আমার ভিডিওটি দেখবা, আমার ভিডিওর পাশে থাকবা। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি। তো আল্লাহ হাফেজ।